তিনি বলতেছেন আজীব কথা, আজীব, কল্পনাই করতে পারবেন না আপনারা এই বস্তুবাদী সমাজে। ফানজুর আইয়ুহুমা আ'জাবু ইলাইক, তিনি তিনার ওই আব্দুর রহমান বিন আউফকে বললেন, তুমি আমার দুইজন স্ত্রীর মধ্যে দেখো কাকে তোমার বেশি পছন্দ হয়। কেমন কথা এটা? পরেরটা শুনেন কেমন কথা। কাকে তোমার বেশি পছন্দ হয়? তো পছন্দ হইলে কি হবে? বউ আপনার, তা আমি পছন্দ করে কি করব? উনি বলতেছেন ফাসাম্মিহা, যাকে বেশি পছন্দ হয় তাকে তুমি দেখায়া দাও, তার নামটা বলো, আমি তালাক দিয়ে আমার ওই স্ত্রীর সাথে তোমাকে বিবাহ দিয়ে দিব। আল্লাহু আকবার। চিন্তা করতে পারেন আপনি? এতটুকু যদি হইতো যে ঠিক আছে আমার দুইজন স্ত্রী আছে, একজনের আমি খুব বেশি ভালোবাসি, আরেকজনের প্রতি আমার টান একটু কম, আমি ওই জনের আমার লোকে বিবাহ দিয়ে দিলাম। এতটুকু না, তুমি দেখো কাকে পছন্দ হয়, আমি তারে তালাক দিয়ে তোমার সাথে বিবাহ দিয়ে দিব। তাহলে এইরকম ভ্রাতৃত্ব, এমন সভ্যতা আবার মুসলিম সমাজে ফিরে আসুক, এটা আমরা চাই কি চাই না? তাহলে এখন এই ভ্রাতৃত্ব কিসের মাধ্যমে আসছে? ইসলামের মাধ্যমে। আপনি কি মনে করেন এমন ভ্রাতৃত্বতা ইসলাম ছাড়া আর কোনো কিছু দিয়ে কি সম্ভব? সম্ভব না। এটা আপনি বলছেন সম্ভব না, আল্লাহ সেটাই বলতেছে। দেখেন সূরা আনফাল আয়াত নং 63, আয়াত নং 63 বর্ণনা আল্লাহ তাআলা বলেন, ওয়াআল্লাফা বাইনা কুলুবিহিম লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ। আমার আল্লাহ বলেন ওয়াআল্লাফা বাইনা কুলুবিহিম, এই যে তাদের মাঝে এমন এমন সুদৃঢ় প্রাচীরের মতো ভ্রাতৃত্বতা যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ বলেন, ওগো নবী, যদি লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ, জমিনে যত সম্পদ, সারা জমিনে সারা পৃথিবীতে সব সম্পদ যদি আপনি খরচ করতেন, লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআম মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, সব সম্পদের বিনিময়েও এমন ভ্রাতৃত্বতা আপনি সৃষ্টি করতে পারতেন না। তাহলে এই ভ্রাতৃত্বতা সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আল্লাহ বলেন এটা আমি করেছি। এটা আপনি জমিনের সমস্ত সম্পদ ব্যবহার করেও এই সভ্যতা কায়েম করতে পারতেন না। এটা করেছেন কে? আল্লাহ। তাহলে দেখেন বাস্তবে আপনি এখন আজকের এই বস্তুবাদী আগ্রাসনের শিকারের এই সমাজে, এই বিচ্ছিন্ন সমাজেও দেখবেন একটা সাধারণ রাজনৈতিক কোনো কর্মসূচিতে মানুষকে জমায়েত করতে হলে টাকা লাগে কি লাগে না? লাগেনি? অন্তত খাওয়ান লাগে। এই বাংলাদেশের প্রেক্ষাপটে এইরকম কত শত জমায়েত দেখেছেন যে ইসলামের জন্য নিজের খেয়ে, নিজের ভাড়ায়, নিজের পড়ে লক্ষ লক্ষ মানুষ এক জায়গায় জমা হওয়ার ইতিহাস বাংলাদেশে শত শত আছে না নাই? মিলান। আল্লাহ যে বলছেন লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ, হে নবী, সারা দুনিয়ার সব সম্পদ ব্যবহার করেও এই ভ্রাতৃত্বতা আপনি সৃষ্টি করতে পারতেন না। তার মানে এইটা যিনি করেন তিনি কে? আল্লাহ।